আসসালামু আলাইকুম। আমি এআর মাহমুদ। বাংলাদেশি আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম পার্ট ডোজি ক্যান্ডেল নিয়ে। ডোজি ক্যান্ডেল মোট 5 প্রকার: দ্য ফোর প্রাইস ডোজি, ডোজি স্টার, লং লেগ ডোজি, গ্রেভেস্টন ডোজি এবং ড্রাগন ফ্লাই ডোজি। আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে নামগুলো লিখে রেখেছি। প্রথমে আমরা দেখব দ্য ফোর প্রাইস ডোজি। ফোর প্রাইস ডোজি অর্থাৎ এটাতে কোনো উইক থাকে না, আর বডিটার ওপেন এবং বডিটার ওপেন ক্লোজ বা হাই লো একই থাকে, অর্থাৎ সমান থাকে। এখানে কোনো ভলিউম থাকে না, যার কারণে একটা সাইন জাস্ট দেয়া থাকে যে এখানে মুভমেন্ট ছিল না, কিন্তু এখানে ক্যান্ডেলটা হয়েছে। অর্থাৎ এইখানে যদি আমি কার্সার রাখি, এইখানে আমাদের দেখা যাবে যে প্রাইস ওতে ওপেন, এইসে হাই, এলে লো, সিতে ক্লোজ, আর এখানে চেঞ্জ হয়েছে কত ডলার চেঞ্জ হয়েছে এবং এখানে কতটা পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে। তো এখানে যদি আমি রাখি কার্সারটা, এখানে দেখা যাবে যে ওপেন 319.93 এবং ক্লোজ 319.93 এবং হাই লো একই আছে, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ হয় নাই, এখানে কোনো ভলিউম ছিল না, যার কারণে জাস্ট এখানে একটা চিহ্ন দেওয়া আছে, কিন্তু এটার কোনো মুভমেন্ট না হওয়াটাকেই বোঝায়। ওপেন লো সমান এবং কোনো উইক থাকে না, সোজা বাংলায় বললে। দ্বিতীয় ক্যান্ডেল হলো ডোজি স্টার ক্যান্ডেল। আমরা তো সবাই স্টার চিনি, তো এটা যদি আমরা এটা আমাদের গণিতের প্লাস চিহ্নর মতো, অর্থাৎ এটা একটা যোগ চিহ্ন। এটার বডি দ্য ফোর প্রাইস ডোজির মতোই, কোনো মুভমেন্ট নাই, অথবা খুবই সামান্য মুভমেন্ট, এবং কিন্তু এটার উইক থাকার কারণে হাই এবং লো কিছুটা আছে। আমরা এখানে ডোজি স্টার খোঁজার চেষ্টা করব এবং সেটাতে কতটা মুভমেন্ট হয়েছে এটা দেখার চেষ্টা করব। এইখানে একটা ডোজি স্টার দেখা যাচ্ছে, যদিও এটার একটু উইকটা একটু বড়, কিন্তু এটা আমরা দেখতে পারি। এখানে দেখা যাচ্ছে যে ওপেন 319.83 এবং ক্লোজ 319.85, অর্থাৎ 2 সেন্ট মুভ হয়েছে এখানে বডিতে, এবং উইকে মুভ হয়েছে, হাইতে আছে 319.99 এবং লোতে আছে 319.66, অর্থাৎ মোটামুটি 33 সেন্ট এখানে মুভমেন্ট হয়েছে এবং উইকে, কিন্তু বডিতে মাত্র 2 সেন্ট মুভমেন্ট হয়েছে। অর্থাৎ এখানে বডিতে খুবই কম মুভমেন্ট হয়েছে, মাত্র 2 সেন্ট, কিন্তু উইকে 33 সেন্ট মুভমেন্ট হয়েছে। এটাতে আমরা বুঝতে পারি যে বডিটা সাধারণত প্রায় দ্য ফোর প্রাইস ডোজির মতোই, মুভমেন্ট খুবই সামান্য অথবা কোনো মুভমেন্ট হয় না, ওপেন এবং ক্লোজ সমান থাকে বা খুবই কাছাকাছি থাকে, এবং হাই এবং লোতে কিছুটা মুভমেন্ট হয়। ডোজি স্টার সাধারণত ইনডিসিশন ক্যান্ডেল, এটার মাধ্যমে বোঝায় যে বায়ার এবং সেলার এখানে সমান সমান ছিল, এবং পরের ক্যান্ডেল স্টিক এছাড়া পাশাপাশি ইন্ডিকেটরের সাহায্যে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগে যে পরে আমরা কি ডিসিশন নিব। যেমন এখানে যদি পরের ক্যান্ডেলটা গ্রিন হয়, তাহলে বুঝবো যে এই ক্যান্ডেলে বায়ার সেলার সমান হলেও পরের ক্যান্ডেলে, অর্থাৎ পরের ক্যান্ডেলের মাধ্যমে বোঝাচ্ছে যে এই মুহূর্তে বায়ার আধিপত্য বিস্তার করছে, এবং পরের ক্যান্ডেল যদি রেড হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ক্ষেত্রে সেলার আধিপত্য বিস্তার করছে। সেইভাবে আমরা ডিসিশন নিব। 3 নম্বরে আসছে লং লেগ ডোজি। লং লেগ ডোজি স্টারের মতোই, তবে উইকগুলো খুবই বড় হয়। তো আমরা এখানে এটা দিয়ে আঁকতে পারবো, এটাই আঁকলাম। অর্থাৎ বডিটা প্রায় একই হয়। ডোজি মানেই হলো বডিটা সাধারণত
কোনো মুভমেন্ট থাকবে না, অথবা খুবই সামান্য মুভমেন্ট থাকবে, অর্থাৎ ওপেন এবং ক্লোজ খুবই কাছাকাছি হবে অথবা থাকবে না। তো এইখানে লং লেগ ডোজিতে উইকটা খুবই বড় হয় এবং বডিটা সাধারণত এই উপরের উইক এবং নিচের উইকটা বড় হয়, কিন্তু বডিটা মাঝামাঝিও থাকতে পারে অথবা উপর নিচে একটু কম বেশি করে থাকতে পারে। এইটার কাছাকাছি আরেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সেটা হলো রিক্সাম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেটাতে শর্ত হলো এই বডিটা মাঝামাঝি থাকতে হবে একদম, এবং লম্বা দুইটা উইক থাকা লাগবে দুই পাশে। আর লং লেগ ডোজির এরকম কোনো শর্ত নাই, তবে দুই পাশেই লম্বা উইক থাকা লাগবে, বডিটা মাঝামাঝি থাকাটা শর্ত নয়। সেক্ষেত্রে আমরা এখানে একটু বেশি এঁকে দিই, নিচের দিকে একটু বেশি আঁকলাম, উপরের দিকে কম থাকলো, তবে দুই সাইডেই লম্বা উইক থাকলো। আমরা এখন চার্টে লং লেগ ডোজি খোঁজার চেষ্টা করব। যেহেতু লাইভ চার্ট, সুতরাং আমাদেরকে একটু ধৈর্য ধরা লাগবে ক্যান্ডেলটা পেতে। এটা আমরা এখানে ধরতে পারি, কিন্তু মোটামুটি এখানে ডোজি স্টার থেকে বড় হবে উইক, কিন্তু আমরা যেরকম এখানে দেখাচ্ছি এটা মূলত হয়েছে, কিন্তু আমরা আরেকটু বড় উইক দেখতে চাই, যেটাতে আমাদেরকে এইখানে আরেকটা দেখা যাচ্ছে। এখানে বডি কিন্তু মোটামুটি একটু ইয়ে আছে, মুভমেন্ট আছে, এবং কিন্তু দুই পাশের উইকটা অনেক বড়। এটা আমরা ধরতে পারি লং লেগ ডোজি। আর এটাও ধরতে পারি, এখানে এটা ডোজির থেকে বড়, এটা লং লেগ ডোজি। আমরা আরও দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটা লং লেগ ডোজি। আমরা সার্কেল করে এটা দেখানোর চেষ্টা করব। এই লাল ক্যান্ডেলটা লং লেগ ডোজি। যদি এটার বডি কিছুটা মুভমেন্ট হয়েছে, তথাপিও এটা লং লেগ ডোজি। এছাড়াও আগে আমরা দেখেছি এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা লং লেগ ডোজি, পরের রেড ক্যান্ডেলটা লং লেগ ডোজি, অর্থাৎ পরপর দুইটা লং লেগ ডোজি ক্যান্ডেল হয়েছে। লং লেগ ডোজি ক্যান্ডেলে সাধারণত এটাও ইনডিসিশন, এটাতেও সেম ডোজি স্টারের মতো আমাদেরকে পরের ক্যান্ডেল এবং ইন্ডিকেটরের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমাদের পরে কি মুভমেন্ট হতে পারে সেটাতে একটা ধারণা পেতে। 4 নম্বরে আসছে গ্রেভস্টোন ডোজি। আমরা সবাই জানি যে গ্রেভ মানে কবর এবং স্টোন মানে পাথর, অর্থাৎ কবরস্থানে সাধারণত যেটা হয় ফলক থাকে। এই ফলকটা সাধারণত এরকম হয়। আমি এটা এখানে একটা মুভ করার চেষ্টা করব। অর্থাৎ এটা হলো গ্রেভস্টোন ডোজি। এটা আমরা যদি ফলক ধরি আর এটা যদি সমান সমান এটা যদি আমরা গ্রাউন্ড ধরি, তাহলে এটা মাধ্যমে গ্রেভস্টোনকে বোঝানো যায়। গ্রেভস্টোন ডোজি বলতে বডিটা একদমই নিচে থাকে এবং উপরে লম্বা একটা উইক থাকে, এটা ডিরেকশন চেঞ্জ করে। গ্রেভস্টোন ডোজি এবং ড্রাগন ফ্লাই ডোজি দুটাই ডিরেকশন চেঞ্জ করে। এই দুইটা কিভাবে ডিরেকশন চেঞ্জ করে সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করব, বিস্তারিত সেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে প্রাথমিকভাবে যেটা আমরা বলতে পারি, এইখানে আমরা একটা গ্রেভস্টোন ডোজি দেখতে পাচ্ছি, এইখানে একটা গ্রেভস্টোন ডোজি দেখা যাচ্ছে। এটার মানে এই বডিটা কিন্তু একদমই নিচে হবে, এটা ইয়ে না, একটু উপরে থাকতে পারে, কিছুটা উপরে থাকতে পারে উপরের উইকের, তবে এটা নিচে থাকার সম্ভাবনাটা ইয়ে থাকে। এটা তাহলে এটা পারফেক্ট ডোজি গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে রেড ক্যান্ডেলটা, এটার মানে হলো, আমি আরেকটু ক্লিয়ার করি তাহলে ব্যাপারটা সহজ হবে। গ্রেভস্টোন ডোজি যেহেতু একটা গ্রাউন্ডে তৈরি হয়, আমাদের বোঝার সুবিধার্থে আমরা বলতে পারি
যে যেহেতু এটা গ্রেভ মানে কবর, আমরা যদি বোঝার সুবিধার্থে ধরি যে কবর তো নিচে হয়, তো অর্থাৎ এটা ট্রেন্ডকে টেনে নিচে নামায়। অর্থাৎ প্রথমে যদি বুলিশ ট্রেন্ড থাকে এই গ্রেভেস্টোন ডোজির মাধ্যমে, সেটা ক্যান্ডেল সেই ট্রেন্ডকে আমরা দেখতে পাই ডাউন ট্রেন্ড করে দেয়। অর্থাৎ বুলিশ ট্রেন্ডকে চেঞ্জ করে গ্রেভেস্টোন ডোজি ক্যান্ডেল বিয়ারিশ ট্রেন্ড তৈরি করে। সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে মোটামুটি একটা ট্রেন্ড আছে এই নিচের থেকে লো থেকে এখানে, এবং এখানে একটা গ্রেভেস্টোন ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এটার মাধ্যমে ট্রেন্ডটাকে চেঞ্জ করে একটা বিয়ারিশ ট্রেন্ড তৈরি করেছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড তৈরি করেছে। আমরা যদি আরেকটা, তবে এটার অবশ্যই পূর্ব শর্ত আছে কিছু কিছু, সেগুলো আমরা অবশ্যই দেখে নেব। এটা হয় না এখানে, এটা মূলত ইনভার্টেড হ্যামার হয়ে গেছে। বন্ধুরা, যেহেতু এটা লাইভ চার্ট, আমাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করা লাগবে। আর আমি এটা এই জন্য লাইভ চার্ট রেখেছি যে আপনাদের বোঝার সুবিধা হবে, এবং আপনারা এটা সহজেই চার্ট থেকে বের করতে পারবেন। এটা হয় না এখানে, এটা মোটামুটি ছোট একটা উইক হবে। এই যে এই রেড ক্যান্ডেলটা, নিচে বডি এবং উপরে ক্যান্ডেল, উপরে উইক, সরি। এটা এইখানে এটার সাথে একটা পার্থক্য আছে, সেটা হলো ইনভার্টেড হ্যামার। অর্থাৎ সেম ক্যান্ডেলই ইনভার্টেড হ্যামারে বডিটা একটু বড় থাকে। সুতরাং আমরা ইনভার্টেড হ্যামার এবং গ্রেভেস্টোন, এইখানে একটা গ্রেভেস্টোন ডোজি আমরা দেখতে পাচ্ছি। এই রেড ক্যান্ডেলটা আমি সার্কেল করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা এই যে মাঝের রেড ক্যান্ডেলটা, এটা গ্রেভেস্টোন ডোজি। এইখানে বডিটা খুবই কম মুভমেন্ট এবং লম্বা একটা উপরের উইকে। তো এইখানে মোটামুটি একটা ডাউন ট্রেন্ড হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটার পরে। তবে এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তো এখানে যদি আমরা কারসার রাখি, তো এখানে দেখা যাচ্ছে যে ওপেন 313.58 এবং ক্লোজ 313.38, অর্থাৎ মোটামুটি 20 সেন্টের একটা মুভমেন্ট হয়েছে বডিতে, খুবই কম। এবং ওপেন যদি আমরা দেখি, ওপেন যদি এটা হাই যদি দেখি 315.36, এবং লো যদি দেখি 313.25, অর্থাৎ $2 একটা মুভমেন্ট। যেখানে 20 সেন্টের একটা মুভমেন্ট হয়েছে বডিতে, সেখানে প্রায় $2 একটা মুভমেন্ট হয়েছে উইকে। এটাই গ্রেভেস্টোন ডোজি ক্যান্ডেলস্টিক। অর্থাৎ উইকে খুব বড় একটা মুভমেন্ট হয়, কিন্তু বডিতে তেমন একটা মুভমেন্ট হয় না। তো আমরা এবার লাস্ট ক্যান্ডেলস্টিকটা নিয়ে কথা বলবো, সেটা হলো ড্রাগন ফ্লাই ক্যান্ডেলস্টিক। আর ফ্লাই মানে আমরা ফ্লাই মানে তো বুঝি যে এটা উপরের ব্যাপার, অর্থাৎ ফ্লাই মানে উড়বে, ড্রাগন ফ্লাই অর্থাৎ ড্রাগন উঠছে। তো ড্রাগন ফ্লাই যেহেতু উপরের একটা ব্যাপার, মানে এটা বোঝার সুবিধার্থে বলছি, যদিও এটা সিলি ব্যাপার। তো এটা আমরা যদি উপরে করে দেই, তাহলে মনে হয় নামের সার্থকতাটা পাবে। একটু, হ্যাঁ, ঠিক গ্রেভেস্টোনের ঠিক উল্টাটা। অর্থাৎ ড্রাগন ফ্লাই ডোজির বডিটা থাকে একদম উপরে, এবং উইকটা থাকে একদম নিচেই। উপরে খুবই সামান্য একটা উইক থাকে, অথবা কোনো উইক থাকে না। আর ড্রাগন ফ্লাই যেহেতু উপরের একটা ব্যাপার, এটা আমি বোঝার সুবিধার্থে বলছি, ড্রাগন ফ্লাই অর্থাৎ ড্রাগন উঠছে, তো ওরে তো সাধারণত উপরে। তো অর্থাৎ এটা ট্রেন্ডটাকে উপরে নিয়ে যায়। যদি ডাউন ট্রেন্ড থাকে, ড্রাগন ফ্লাই আরও কিছু শর্তের মাধ্যমে এটা কি করে, এটা ট্রেন্ডটা বুলিশ করে দেয়, অর্থাৎ আপ ট্রেন্ড করে দেয়।
আমরা চার্টে যদি দেখতে পাই, আর এটার বডিতে সেম মুভমেন্ট, অর্থাৎ ওপেন ক্লোজ খুবই কাছাকাছি অথবা নাই, এবং উইকটা একটু মোটামুটি লম্বা হওয়ার কারণে ভালো একটা মুভমেন্ট উইকে থাকে। তো আমরা এখানে এইখানে একটা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট একটা ড্রাগন ফ্লাই ক্যান্ডেলস্টিক। এটা আমরা দেখব, এটাতে দারুণ একটা উদাহরণ তৈরি করেছে। এই রেড ক্যান্ডেল থেকে এই পর্যন্ত একটা মোটামুটি ডাউন ট্রেন্ড তৈরি করেছে। এইখানে ড্রাগন ফ্লাই হওয়ার পর এইখান থেকে এক টানে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত আমাদের একটা আপ ট্রেন্ড তৈরি করেছে এই ড্রাগন ফ্লাইয়ের মাধ্যমে। আমি এটা যদি এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা পারফেক্ট একটা ড্রাগন ফ্লাই। আমরা এটাতে কারসার ধরে দেখব কতটা মুভমেন্ট উইকে হয়েছে এবং কতটা মুভমেন্ট বডিতে হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ওপেন 321.07 এবং ক্লোজ 321.0, অর্থাৎ এইখানে মাত্র 7 সেন্টের মুভমেন্ট হয়েছে $321 স্টকে, খুবই সামান্য। এবং উইকে দেখা যাচ্ছে হাইতে 321 এবং লোতে 319, $2 উপরে এখানে উইকে মুভমেন্ট হয়েছে। আমরা আরেকটা দেখতে পাচ্ছি ড্রাগন ফ্লাই, হ্যাঁ এখানে একটা দেখতে পাচ্ছি। এইখানে মূলত একটা শর্ত মিট করে নাই, যেটা আমরা পরের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। ড্রাগন ফ্লাই ক্যান্ডেলস্টিক এবং গ্রেভেস্টোন ক্যান্ডেলস্টিক কিভাবে ট্রেন্ডকে চেঞ্জ করে। তবে এই ভিডিওতে আমরা শুধুমাত্র এগুলোর পরিচয় তুলে ধরব। তো এখানে দেখা যাচ্ছে পারফেক্ট একটা ড্রাগন ফ্লাই ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা গ্রিনটা। তো বন্ধুরা, এই আমাদের আজকের ডোজি ক্যান্ডেলের 5টা প্রকার আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আমি যেহেতু নতুন ইউটিউবার, আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই ভিডিওতে অংশগ্রহণ করার। যে কোনো অভিজ্ঞ মানুষের বিশেষজ্ঞ মত আমরা যেমন শুনতে আগ্রহী, তেমনি যারা এই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, ফিল ফ্রি প্লিজ আমাদেরকে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব বিষয়টা নিয়ে বিস্তারিত বলার। আর ভিডিওটাতে আরও আলোচনা করার সুযোগ ছিল, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আমরা চেষ্টা করেছি যতটা পারি সংক্ষিপ্ত আলোচনা করার। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।